আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো বাচ্চাদের এই সুন্দর নিমাটি কাটিং এবং স্টিচিং। প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। তারপর আমি নিচের এক্সট্রা কাপড়টিতে মার্জিন করে নিব। লম্বার মাপ 15 ইঞ্চি নিব। সোজা দাগ দিয়ে দিব। গলার জন্য 2 ইঞ্চিতে মার্ক করব, কাঁধের জন্য 2 ইঞ্চিতে মার্ক করব। গলার লম্বাটা নিব 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম, সোজা মার্ক করে নিব। পিছনের গলাটি 1 ইঞ্চি লম্বা মার্ক করে নিব। এখন রাউন্ড শেপ দিয়ে নিলাম। আরামবোলের জন্য 4 ইঞ্চিতে লম্বার মাপ নিব। বডির ফিটিং অনুযায়ী মাপ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেব। কাঁধের জন্য আধা ইঞ্চি হাফ ঢালুতে দাগ দিয়ে নেব। এখন আমি মার্ক অনুযায়ী কেটে নেব। প্রথমে আমি পিছনের গলাটা কাটব। এখন আমি সামনের গলাটিকে কেটে নেব। সামনের দিকে বোতাম পাট হবে, তাই আমি আলাদা মাঝখানে কাপড়টিকে কেটে আলাদা করে নেব। এখন আমি বোতাম পাট কাটব। 2 ইঞ্চি চওড়া হবে, এই অনুযায়ী মার্ক করে কাপড়টিকে কেটে নেব। গলার পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি করে চওড়া নিয়ে সোজা দাগ দিয়ে মার্ক করে নেব। তারপর আমি মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। তারপর হাতার কুচির জন্য কাপড়টিকে সোজা করে কেটে নেব। হাতার কুচি হবে 3 ইঞ্চি চওড়া। এখন নিচের কুচির কাপড়ের জন্য কাপড়টিকে সোজা বাজে ভাঁজ করে নেব। নিচের কুচির জন্য হবে 2.5 ইঞ্চি করে চওড়া। 2.5 ইঞ্চি চওড়া কাপড় মার্ক করে কেটে নেব। এখন আমি বডির সামনের দিকে বোতাম পাটের কাপড়টি জয়েন করে নেব। একইভাবে আরেকটি পার্ট জয়েন করে নেব। বোতাম পাটের কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে সেলাই করে নেব। এখন 2 পাশের কাঁধ আমি সেলাই করে নেব। এখন গলাতে পাইপিং বসাবো। গলার পাইপিংয়ের কাপড় জয়েন করা হয়ে গেলে ছোট ছোট কাট বসিয়ে দেব সাইড থেকে, যেন কাপড়টিকে ভাঁজ করতে সুবিধা হয়। এখন আমি পাইপিংয়ের কাপড়টিকে ডাবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নেব। একদম চিকন করে সেলাই করব, যেন পাইপিংটি দেখতে সুন্দর দেখা যায়।
এখন আমি হাতার কুচির জন্য এক পাশে কাপড়টিকে ডাবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আরেক পাশের কাপড়টিকেও সেলাই করে নেব। তারপর আমি কুচি দিয়ে নিব। একই নিয়মে আরেক পাশের হাতার কাপড়ের কুচির কাপড়টিকেও আমি সেলাই করে নেব। তারপর আরমহোলের সাইড থেকে কুচির কাপড়টিকে জয়েন করে নেব। কুচির কাপড়ের উপর থেকে চাপ সিলি দিয়ে দেব। একইভাবে অপর হাতাটিকেও এভাবে জয়েন করে নিব। তারপর বডির মাপ অনুযায়ী ফিটিংয়ের সেলাই করে নিব। অপর পাশেও ঠিক একইভাবে সেলাই করে নেব। এখন আমি নিচের কুচির জন্য এক পাশ থেকে কুচির কাপড়টিকে ডাবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। ডাবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে হয়ে যাওয়ার পরে আমি কুচি দিয়ে নিব। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন আমার কুচি দেওয়া হয়ে গেছে। তারপর নিচের দিক থেকে কুচির কাপড়টিকে জয়েন করে সেলাই করে দেব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আবার পরবর্তীতে কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। এখন আমার কুচির কাপড়টি জয়েন করা হয়ে গেছে। এর পাশে থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।